এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। তো বিয়ের পর এটা আমার বাবার বাড়িতে প্রথম নববর্ষ। প্রত্যেক বছরই শ্বশুর বাড়িতে থাকি, তো এবছর শারীরিক অসুস্থতার জন্য আমি শ্বশুর বাড়িতে যেতে পারিনি, তাই বাবার বাড়িতেই এবছর পয়লা বৈশাখটা কাটিয়েছি। তো এই তো সকালে উঠে সবাই স্নান করলাম, স্নান করে ঠাকুরকে সাজালাম, তারপরে পুজো দিলাম। তারপরে হচ্ছে যে সকালে যে গ্রামে যে নিয়ম কানুনগুলো করে আর কি, তারপরে এই বোন ঠাকুরকে পোশাক পরাচ্ছিল, সাজাচ্ছিল। এটা হচ্ছে আমার, সবাই দেখে থাকবে তোমরা, এই হচ্ছে আমার ঠাকুর। তোকে আমি নিয়ে এসেছি কারণ আমি যেখানেই যাই আমি রাধাকৃষ্ণকে সাথে করে নিয়ে যাই। তো আজকে নতুন পোশাক পরালাম বছরের প্রথম দিন, তাই তারপর আমরা সকালের পূজা আশ্রা দিয়ে নিলাম, সকালের পূজা। তারপরে হচ্ছে আমাদের গঙ্গা পূজার একটা নিয়ম থাকে, গঙ্গা পূজার তারপর মা জেঠিমা সবাই মিলে গঙ্গা পূজা করে নিল। শহরের নববর্ষটা সত্যি অন্যরকম কাটে, আবার গ্রামের নববর্ষটাও মানে খুবই অন্যরকম। সবাই মিলে একটা অন্যরকম নিয়ম কানুন, সকাল থেকে সারাটা দিন অন্যরকমভাবেই কাটে। যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন বাবার বাড়ির সবাইকে এই দিনে মিস করতাম, আবার এখন যখন এই বাড়িতে আছি তখন শ্বশুর বাড়ির কথা খুব মনে পড়ছে। আসলে আমার মনে হয় কি, যদি সবাই একসাথে থাকা যেত তাহলে হয়তো ভালো হতো। গঙ্গা পূজা করে আমরা ঠাকুরমা ঠাকুরদাদার সমাধির কাছে এসেছি। এই দিনে এখানে আমরা পূজা অর্চনা করি। এদিকে মা পায়েস রান্না করতেছে, তো আমাদের ইচ্ছে যে আমরা ঠাকুরকে ভোগ দিব, পায়েস ভোগ দিব। তো আর হচ্ছে যারা আজকে দল নিয়ে আসে, তো এই দিনে হচ্ছে নগর কীর্তন নিয়ে নামে, তো এই নগর কীর্তনে যারা আসবে সবাইকে পায়েসের প্রসাদ দেওয়া হবে। তো নগর কীর্তন নিয়ে আসার প্রায় সময় হয়ে গেছে, তো একটু পরে নগর কীর্তন নিয়ে আসবে। তো আমাদের এদিকে পায়েসও প্রায় হয়ে গেছে। তো আজকে হচ্ছে কিন্তু রাতে মহোৎসব করেছিল সবাই মিলে একসাথে, ভাত সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিল। তো আমি রাত্রবেলা যাইনি, তো সেজন্য সেই ভিডিওটা করাও হয়নি আর তোমাদের সাথে তাই শেয়ার করতে পারলাম না। দুইটা ছেলে, বড় ছেলেটা পায়নি, মানে ওই মেডিকেল চান্স পায়নি, প্রাইভেটে ভর্তি করেছে, 18 লাখ টাকা দিয়ে সবাই আবার ছোট ছেলেটা ওই বিটি স্কুলে ফার্স্ট বয়।
এখন দুইটা ছেলে যদি মেডিকেল চান্স পাইয়ে যায় স্যার আর লাগে। হ্যাঁ ওই বাড়ি আছে একটু ইন্ডিয়া টু কীর্তন শেষে সবাইকে আমরা যে পায়েসটা রান্না করেছিলাম সেই পায়েসটা সবাইকে খেতে দিয়েছিলাম, তো সবাই খুব খুশি হয়েছিল। এতেই আমরা আসলে অনেক ভালো লেগেছে যে সবাই খেয়ে তৃপ্তি পেয়েছে।
সবাই খেয়ে দিয়ে এবার গ্রামে অন্য সব বাড়িগুলোতে যাবে। তো এই গ্রামে কিন্তু সব যতগুলো বাড়ি ছিল সব বাড়িতেই সবাই হেঁটে হেঁটে নগর কীর্তন করেছিল। তো আমার বোন গিয়েছিল, তো বোন এই ভিডিওগুলো ওই করেছে। বছরের দিনটা এভাবে সবার সাথে আনন্দ করে কাটালাম, অনেক ভালো কাটলো দিনটা। তো আশা করি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন সারাটা বছর এভাবে ভালো কাটে, সবার সাথে ভালো সম্পর্ক থাকে, এটাই কামনা করি। সবার সাথে সময় কাটাতে পেরে এবছর বাবার বাড়ির সবাইকে পেয়ে সত্যি আমি অনেক খুশি যে সবার সাথে সময়টা ভালো কাটলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বছরটা ভালো কাটুক। শুভ নববর্ষ।